বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের একটা পিঠের রেসিপি। গাজরের পুর ভরা সুজির নরম তুলতুলে ভাপা পিঠে। আর খেতে অসাধারণ হয় গাজরের পুর ভরা এই ভাপা পিঠেটা। গাজরের এই পুর ভরা নরম তুলতুলে ভাপা পিঠেটা বানানোর জন্য আমি এখানে কতগুলো গাজর নিয়েছি। আমি 5টা বড়ো সাইজের গাজর নিয়েছি। গাজরগুলোকে ছুলে আর ধুয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এখন এই গাজরগুলোকে একটা গ্রেটার দিয়ে প্রথমে গ্রেট করে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। প্রথমে সবগুলোকে গাজরকে আগে গ্রেট করে নেব। অনেকে আছে যাদের নারকেল খেতে চান না বা নারকেলের গ্যাসের সমস্যা হয়, তারা গাজরের দিয়ে পুরটা বানিয়ে এরকমভাবে পিঠে তৈরি করতে পারেন। সবগুলো গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই গাজরগুলো থেকে আমি রস বার করে নেব। প্রথমে কিছুটা করে গাজর নিয়ে হাতে করে নিয়ে চেপে চেপে প্রথমে একটা বাটির মধ্যে রসটা বার করে নিচ্ছি, আর বাকি অংশগুলো গাজরের অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরকমভাবে প্রথমে সবগুলো গাজরের রসটাকে আগে বার করে নেব। গাজরের রসটা বার করে নেওয়া হয়ে গেছে। এখন পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি 4 চামচের 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক আর 2টো ছোটো এলাচ। ঘিটা একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এখন এর মধ্যে যে গ্রেট করে রাখা গাজরগুলো ছিল সেই গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে 2-4 মিনিট ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। দু 4 মিনিট নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচে 5 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু জাল করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া। আমি এখানে 100 গ্রাম খোয়া নিয়েছিলাম, খোয়াটাকে একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম 4 চামচের 3 চামচ মিল্ক পাউডার। খোয়া আর মিল্ক পাউডারটাকে দিয়ে গাজরের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এটাকে আরও খানিকক্ষণ জাল করব। আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এই গাজরের পুরটার মধ্যে খোয়াটা দিতে হবে, তাহলে করে গাজরের পুরটার স্বাদটা খুবই সুন্দর হয়। শুধু মিল্ক পাউডার দিলে খেতে ভালো লাগবে না, ওই জন্য খোয়াটা দেওয়া। আর এর মধ্যে লিকুইড দুধ দিতে যাবে না। লিকুইড দুধ দিলে কী হবে, গাজরটা অনেকটা পাতলা হয়ে যাবে, তখন এটাকে জাল করে শুকনো করতে অনেক সময় লাগবে। এখন এই পুরটাকে নাড়াচাড়া করে খানিকক্ষণ জাল করে একেবারে শুকনো করে নামিয়ে নেব। গাজরের পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এবারে একটা বাটি কড়াইয়ের মধ্যে আমি একটা বাটির মেপে 1 বাটি জল দিয়ে দিলাম। আর যে গাজরের রসটা বার করে রেখেছিলাম সেই গাজরের রসটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন এই জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি 1 বাটি, যে বাটির মেপে জল দিয়েছিলাম ওই বাটি দিয়ে 1 বাটি দিয়ে দিলাম সুজি। আর ময়দা দিয়ে দিলাম ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে কী হয়, এই পিঠেগুলো খুবই নরম হয়, আর ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয় না, নরম তুলতুলে থাকে। এখন নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এই সময়ে গাজরের কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আর সেই ব্লেন্ড করে নেওয়া গাজরটাকে ওই সুজির ডোটার সঙ্গে মিশিয়ে ডো তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে কী হয়, ডোয়ের কালারটা খুবই সুন্দর আসে।
আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ডোটা তৈরি করে নিতে পারে, নাহলে তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। আর পুরোপুরি ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে আবার শক্ত হয়ে যাবে। হালকা একটু গরম থাকতে থাকতে তখন মেখে নিতে হবে। আমার এই ডোটা একটু রাখা ছিল, একটু ড্রাই হয়ে গেছে, ওই জন্য অল্প একটু জল ছিটা দিয়ে আমি সুজির ডোটাকে মেখে নিচ্ছি। আটা যেরকম মাখা হয় ওরকম আটা মাখার মতন করে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুজির ডোটা আমার মাখা হয়ে গেছে, এখন এগুলো থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় কাটছি না, যেরকম রুটি তৈরি করা হয় সেরকমই রুটি তৈরি করার মতনই লেচিগুলো কেটে নিয়েছি। এবারে আমি একটা লেচি নিয়ে প্রথমে একটা বাটির মতো করে তৈরি করে নেব গোল করে। দুটো বুড়ো আঙুলের সাহায্যে চেপে চেপে মাঝখানটা গর্ত করে এরকম একটা বাটির মতো প্রথমে তৈরি করে নিয়েছি। এই বাটির মতোটা তৈরি করতে হবে, একেবারে পাতলা করা যাবে না। খুব বেশি পাতলা করলে তাহলে যখন এটা ভাপানো হবে তখন ফেটে বেরিয়ে যাবে পুরগুলো। একটু মোটা মতো করে করতে হবে। এবারে যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে সাইডগুলোকে ধরে নিয়ে এরকমভাবে চেপে আর গোল করে মুড়ে নেব। দেখুন ভালো করে চেপে এটাকে মুড়ে দিতে হবে যেন ফাঁক না থাকে, তাহলে করে ফেটে বেরিয়ে যাবে। একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়ে একটু গোল সাইজের করে নিলাম। এবারে একটা চামচের পেছন দিয়ে এরকমভাবে একটু সাইড দিয়ে কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি। আমি এটা একটা ফুলের মতন ডিজাইন করছি। একটা পিঠে তৈরি হয়ে গেল। এবারে আরও একটা পিঠে তৈরি করে নেব। এই গাজরের পুর দিয়ে আপনারা দুধ পুলি পিঠে তৈরি করে নিতে পারেন, কিংবা পাটিসাপটাও করতে পারেন। এবারে আরও একটা পিঠে তৈরি করে দিলাম। একই রকমভাবে পাটির মতো তৈরি করে নিয়ে ভিতরে পুরটাকে দিয়ে সাইডগুলোকে ভালো করে মুড়ে নিয়ে চেপে চেপে একটু চ্যাপটা মতো করে নিয়েছি। নিয়ে বা চামচের পেছন সাইড দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। আমি আজকের ওখানে অনেকগুলো ডিজাইনই করব, কিন্তু সবগুলো ডিজাইন দেখাতে পারবো না, যেহেতু অতগুলো ডিজাইন দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আরও একটা ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের মনের মতো ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, কিংবা আমি যেরকম বানাচ্ছি এরকমও তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেলে আরও একটা পিঠে, আমি এখানে অনেকগুলো ডিজাইনে করে নিয়েছি। এবারে পিঠেগুলো ভাপাতে চলে যাব। ভাপানোর জন্য গ্যাসে একটা ডেচকি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। জলের পরিমাণ খুব বেশি দেওয়া দরকার নেই। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, জলটাকে গরম হতে দিয়েছি। এবারে কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে নিয়ে এর মধ্যে একটা আমি ছিদ্র করা থালা বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একে একে পিঠেগুলোকে সাজিয়ে দেব। একবারে বেশি পিঠে দেওয়া যাবে না, আর একটু গায়ে ছাড়া ফাঁকা ফাঁকা করে পিঠেগুলোকে বসিয়ে দিতে হবে। আমি যতগুলো পিঠে তৈরি করেছি সেগুলো আবার দুবারে ভাপাতে হবে। আমি প্রথম ভেজে কতগুলো পিঠে দিয়ে দিলাম, এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এটাকে 10 মিনিট ভাপে রাখলেই হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়ে এবারে পিঠেগুলোকে তুলে নেব। পিঠেগুলো হয়ে গেছে, আর এগুলো গরম থাকতে থাকতে চামচের সাহায্যে তুলে নিতে হবে। এই পিঠেগুলো তুলে নিয়ে এবার বাকি পিঠেগুলো একই রকমভাবে ভাপিয়ে নেব। আর এখানে যদি চালের আটার পিঠে তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু 10 মিনিট রাখলে হবে না, 15 থেকে 20 মিনিট মতন রাখতে হবে। তৈরি হয়ে গেছে সুজির নরম তুলতুলে ভাপা পিঠে। আর গাজরের পুর ভরা সুজির নরম তুলতুলে ভাপা পিঠেগুলো একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।